পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম পর্বের ভোট হয়ে গিয়েছে। প্রথম পর্বের যে ভোট, তাতে বিজেপির কোমর ভেঙে গেছে, বিজেপি হেরে গেছে। তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতায় আসার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়ার ভিত পুজো হয়ে গিয়েছে। দ্বিতীয় পর্যায়ে শুধু রেকর্ডটা ভাঙা হবে। বিপুল পরিমাণ ভোট পড়েছেন, পার্সেন্টেজ অফ ভোট আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা খুব পরিষ্কার করে বলছি, এই 152টি যে নির্বাচন হয়েছে কেন্দ্রে, আউট অফ 152 তৃণমূল কংগ্রেস 125 থেকে 135টি আসনে জয়লাভ করতে চলেছে। এই পরিস্থিতিটা বুঝে প্যানিক রিয়াকশন থেকে বিজেপি নেতারা প্রলাপ বকতে শুরু করেছেন, শুধুমাত্র সেকেন্ড ফেজে ওনাদের যে কজন কর্মী আছে তারা যাতে একেবারে ভেঙে পড়ে ঘরে না ঢুকে যান, ভোকাল টনিক দেওয়ার মতো দু চারটে প্রলাপ বকছেন। আমরা আপনাদের একটা বিষয় বলি যে এই প্রথম দফার ভোটে 4টে পয়েন্ট লিখে রাখুন। প্রথম দফার ভোটে আমাদের চতুর্মুখী লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের। এক, মোট ভোট, টোটাল ভোট ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস যেটা ছিল এই 150 সিটসে, সেটা এবার বাড়বে। নাম্বার 2, পার্সেন্টেজ অফ ভোট যেটা ছিল তৃণমূল কংগ্রেসের এই 152 সিটে, এই পার্সেন্টেজ অফ ভোট বাড়বে। পয়েন্ট নাম্বার 3, ডিফারেন্স যেটা আমাদের এক একজন প্রার্থীর জয়ের ডিফারেন্স, 1 নম্বর তৃণমূল, 2 নম্বরের সঙ্গে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা বাড়বে। ফলে কি দাঁড়ালো যে 1, টোটাল ভোটস বাড়বে, 2, পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, 3, জেতার ডিফারেন্স বাড়বে, অ্যান্ড 4, নাম্বার অফ সিটস বাড়বে। অর্থাৎ আউট অফ দিস 152, লাস্ট টাইম তৃণমূল যা জিতেছিল তার থেকে তৃণমূল বাড়বে এবং বিজেপি কমবে। অর্থাৎ চতুর্মুখী লাভ আমাদের এই 152টা সিট থেকে হয়েছে। আমরা সরকার গড়ার ভিত পুজো, ভূমি পুজো হয়ে গিয়েছে। সেকেন্ড ফেজে রেকর্ডটা স্থাপিত হবে, অর্থাৎ সর্বকালের রেকর্ড গড়ে মোট আসন সংখ্যায় তৃণমূল পৌঁছবে। আমরা মানুষকে অনুরোধ করছি, ফার্স্ট ফেজের যে পার্সেন্টেজ অফ ভোট ছিল, আমরা বাংলার মা বোনেদের এবং মানুষকে অনুরোধ করছি, প্রথম দফার ভোটে আপনারা যেমন ঘর থেকে বেরিয়ে এসে সবাই ভোট দিয়েছেন, দ্বিতীয় দফার ভোটে এমন ভাবে ভোট দিন যাতে পার্সেন্টেজ অফ ভোট আরো বেড়ে যায়। যত বেশি পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, তত জোরালো প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকারের। আমরা অনেক আগে থেকে বলেছি, যারা এই বেশি ভোট নিয়ে নানা রকম এক্সপ্লেনেশন দিচ্ছে ডিস্টর্টেড, তারা জানে তারা হেরে গেছে। কিন্তু যারা এগুলো করছে, আমরা অনেক আগে বলেছিলাম যে প্রথমেই যখন মৃত ডেড ভোটার্স আর শিফটেড ভোটার্স বাদ গেছে, আমরা বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিরুদ্ধে, কিন্তু লিস্টে বহুদিন বাদে এসআইআর হচ্ছে। যারা ডেড ভোটার্স অ্যান্ড শিফটেড ভোটার্স, যাদের নাম বাদ গেছে, তা আপনি যদি তুলনা করেন লাস্ট লোকসভা ইলেকশনের সঙ্গে, সাপোজ 24 লোকসভা ইলেকশন, কোন কেন্দ্রে তো 100% ভোট পড়েনি। ভোট কত পড়ে? অ্যাভারেজ
70, 75, 80, ফলে 20% তো ভোট পড়ে না, অ্যাভারেজ আছে। তো আপনার সেইটাই তো বাদ গেছে। তো যেই বাদ গেছে, ফলে পার্সেন্টেজ অফ ভোটটা বাড়বে, এটা তো সিম্পল অ্যারিথমেটিক। তো বিজেপি এটাকে যেটা দেখাতে চাইছে, গ্রাউন্ড রিয়েলিটি তো সেটা নয়। ফলে আমরা সেকেন্ড ফেজে মানুষকে বলছি ফার্স্ট ফেজের রেকর্ডটাও টপকে দিতে হবে, কারণ ইট ওয়াজ এক্সপেক্টেড যে ডেড ভোটার, শিফটেড ভোটার যদি চলে গিয়ে থাকে, বৈধ ভোটার বাদ দেওয়াটার বিরোধিতা আছে, মমতা ব্যানার্জি লড়ছেন, তাহলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ অফ ভোটটা বেড়ে যাবে। ফলে এই পার্সেন্টেজ অফ ভোট বাড়ার সঙ্গে অন্য কোনো ট্রেন্ডের কোনো সম্পর্ক নেই। এই পার্সেন্টেজ অফ ভোটটা পুরোপুরি ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। আমরা মানুষকে আরো রিকোয়েস্ট করছি, ফার্স্ট ফেজের পার্সেন্টেজটাকে টপকে যেতে হবে সেকেন্ড ফেজে। 29 তারিখ ভোট দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। বিজেপি, অমিত শাহ পাড়ার গুন্ডার ভাষা বলছেন। হেমন্ত বিশ্ব শর্মা প্রেস কনফারেন্স করেছেন, আবার সেই সমস্ত চক্রান্ত ওদের ভেঙে গেছে, ব্যর্থ হয়ে গেছে। টাকা না দেয়া, মেলাইন করা, বাংলা বললে পিটিয়ে মারা, বাংলা বললে বাংলাদেশে পাঠানো, ভোটারদের হয়রান করা, জেনুইন ভোটারদের নাম কাটা, ইলেকশন কমিশনকে দিয়ে দলদাসের কাজ করানো, প্যারামিলিটারি, মিলিটারি কার্স নিয়ে চলে আসা, অবজারভারদের নিত্য নতুন ডাইরেকশন, সব চক্রান্ত ফেল করে গেছে। এখন তাই হোম মিনিস্টারের মুখে পাড়ার গুন্ডার ভাষা, আর হিমন্ত বিশ্ব শর্মার মুখে সেই এক ধর্ম নিয়ে ভেদাভেদ, বিষ ছড়ানো। আরে আপনাদের ত্রিপুরায় ইলিগাল বাংলাদেশি মাইগ্রেন্টস ধরা পড়েছে, আপনাদের রাজ্যগুলোতে ধরা পড়ছে, সেগুলো আগে ঠেকাতে যান। বর্ডার আপনারা দেখেন। আসলে বিজেপি দিশাহারা হয়ে গেছে। আফটার ফার্স্ট ফেজ ফল, ওরা দেখেছে ওরা যা যা কনস্পিরেসি করেছিল বাংলার মানুষ সেই কনস্পিরেসি ব্যর্থ করে দিয়েছেন। আমরা আবার বলছি, বিজেপিকে হারাতে সরাসরি ভোট মানুষ তৃণমূল কংগ্রেসকে দিচ্ছেন। কংগ্রেস বামপন্থী, কংগ্রেসের তো মৌকা ছিল, কংগ্রেসের তো সুযোগ ছিল। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহার, তৃণমূল কংগ্রেস ছিল না ওখানে। কংগ্রেসের রেসপন্সিবিলিটি ছিল বিজেপিকে ঠেকাবার, কংগ্রেস ফেল করেছে। কংগ্রেসের এমএলএরা বহু জায়গায় বিজেপিতে জয়েন করেছে। নিজেদের জায়গায় কংগ্রেস ফেল করছে, আর এখানে ভোট কেটে মানুষকে কনফিউজ করার জন্য বিজেপির বি টিম সি টিম হয়ে ঘুরে বেড়াচ্ছে। মানুষ ওদের সাপোর্ট করেননি, মানুষ ওদের সাপোর্ট করবেন না। আমি শেষ করব আবার, ফার্স্ট ফেজ ফল 4টে পয়েন্টে লাভ হয়েছে তৃণমূল কংগ্রেসের, 4 পয়েন্টস। 1, টোটাল ভোট ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস ইন 152 সিটস, ওটা বেড়ে গেছে, মিলিয়ে নেবেন। 2, পার্সেন্টেজ অফ ভোট ইন ফেভার অফ তৃণমূল কংগ্রেস বেড়ে গেছে। 3, ডিফারেন্স বিটুইন উইনিং তৃণমূল কংগ্রেস ক্যান্ডিডেট অ্যান্ড নাম্বার 2, যাকে হারিয়ে আমরা জিতবো, এই ডিফারেন্সটা বেড়ে গেছে। আর নাম্বার 4, টোটাল সিটস out of 152, Trinamool Congress is confidently going to win between 125 and 135. বিজেপির কোমর ভেঙে গেছে, তাই ওরা বিষ ছড়াচ্ছে। অমিত শাহর মুখে গুন্ডার ভাষা, আবার বিষ ছড়াতে নেমেছে। কেউ প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ফিরে আসছে। গোটা ভারতবর্ষ দেখবে বাংলার মাটি থেকে বাংলার মানুষ তাদের আত্মসম্মান, অধিকার প্রতিষ্ঠার লড়াইতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে উৎখাত করে দেন। আমি ললিতেশ ত্রিপাঠী জিকে রিকোয়েস্ট করছি তার বক্তব্য রাখার জন্য।
थैंक यू। पहले चरण का मतदान हो गया है और पहले चरण में तृणमूल कांग्रेस का जो प्रदर्शन रहा, पहले चरण में जो वोट का प्रतिशत बढ़ा है, वो स्पष्ट रूप से दर्शाता है कि भारतीय जनता पार्टी की जो बंगाल विरोधी नीति है, जो बंगाल के प्रति उन्होंने पिछले 1-1.5 महीने के चुनाव प्रचार में जो बंगाली आइकॉन्स का अपमान किया है, बंगाल का अपमान किया है, वो सारी की सारी नाराजगी बैलेट बक्से में बंद हो गई है। तृणमूल कांग्रेस ने इस पहले चरण के चुनाव का जब विश्लेषण किया है, तो यह स्पष्ट हो रहा है कि एक बहुत बड़ी और ऐतिहासिक जीत की तरफ आदरणीय ममता बनर्जी और तृणमूल कांग्रेस बढ़ रही है। दूसरे चरण का मतदान आने वाला है और दूसरे चरण के मतदान के पहले भारतीय जनता पार्टी में जो घबराहट सी हो गई है, वो स्पष्ट रूप से उनके सारे वक्तव्य में दिख रही है और बंगाल के प्रति जो उनकी सोच है वो भी दिख रही है। पहले चरण में अभी दादा ने आपको बताया कि जो बढ़ा हुआ वोट है वो दिखाता है कि बंगाल के लोग के मन में जो भारतीय जनता पार्टी और इलेक्शन कमीशन का एसआईआर था, जिसमें हर एक व्यक्ति, बंगाल का हर एक व्यक्ति जानता है व्यक्तिगत रूप से कि एक ना एक उनके हो सकता है परिवार का या उनके कोई मित्र का जो लीगल और वैलिड वोटर है, उसका नाम कटा हुआ है, उसका बदला लेने के लिए उन्होंने निश्चित रूप से वोट दिया होगा। यह चुनाव अब धीरे धीरे दूसरे चरण की तरफ बढ़ रहा है। भारतीय जनता पार्टी के नेता अभी भी बंगाल का अपमान कर रहे हैं। देश के गृह मंत्री जी ने कोलकाता, जो इस देश के लाखों करोड़ों लोगों का सबसे प्रिय महानगर है, कोलकाता शहर साहित्य का केंद्र है, कोलकाता शहर आर्ट्स कल्चर, जिस भी क्षेत्र में आप जाइएगा, कोलकाता शहर हमेशा इसका केंद्र रहा है। और कोलकाता शहर के प्रति अमित शाह जी का जो वक्तव्य था वो निश्चित रूप से निंदनीय था। मुझे लगता है कि कोलकाता शहर के जो वासी हैं वो उसका बदला आने वाले 29 तारीख को लेंगे। कोलकाता शहर को अपमानित करके आप सोचेंगे कि आप बंगाल जीत सकते हैं, ये आपको एक बहुत बड़ा संदेश कोलकाता शहर देने जा रहा है 29 तारीख को। हम लोग पहले चरण के चुनाव को देख के स्पष्ट रूप से एक चीज दिख रहा है कि भारतीय जनता पार्टी का बंगाल के चुनाव लड़ने की तैयारी बहुत कम थी। लगभग 30% बूथों पे भारतीय जनता पार्टी के बीएलए तक नहीं थे। कई पोलिंग बूथ पे भारतीय जनता पार्टी के एजेंट तक नहीं थे। मैं दावे के साथ बोल सकता हूं कि पहले चरण के मतदान में ऐसी सैकड़ों पोलिंग मिलने जा रही है बंगाल में, जहां जो तृणमूल कांग्रेस के कार्यकर्ता की संख्या है वो भारतीय जनता पार्टी को उस बूथ पे वोट मिलने की संख्या से अधिक होगी। हम लोग जानते हैं कि बंगाल के चुनाव की तैयारी भारतीय जनता पार्टी इसलिए नहीं की है क्योंकि उनके पास प्रत्याशी नहीं है जिनका कुछ व्यक्तिगत स्टैंडिंग हो समाज में। आप खोजते खोजते चले जाइएगा, चुनाव जीतने के लिए पार्टी की लहर तो होती है, पार्टी के नेतृत्व की एक पहचान होती है, उसके प्रति वोट होता है, मगर कुछ ना कुछ वोट आपके प्रत्याशी भी खींचने का काम करते हैं। और भारतीय जनता पार्टी के इन 294 सीट पे गिनती के प्रत्याशी हो सकते हैं जिनका कुछ व्यक्तिगत लगाव उस क्षेत्र की जनता से हो। मेरा यह मानना है और तृणमूल कांग्रेस का यह मानना है कि अगर बीजेपी की जो ये BCDEF से लेके Z तक टीम जो उनका सहयोग कर रही है चुनाव में, अगर ये सब नहीं होते तो भारतीय जनता पार्टी को जो उनका 2011 का 3 का आंकड़ा था 16 का, वो शायद इस बार पार नहीं कर पाते। मुझे लगता है कि देश के चुनाव में यह पहला वक्त होगा
मेरे ध्यान में और कहीं इस तरह की स्थिति नहीं हुई है कि एक प्रत्याशी दो जगह से लड़ रहा है और दोनों जगह से वो हार रहा है। ये मुझे लगता है कि देश का पहला उदाहरण होगा। हम लोगों के पास, तृणमूल के पास ममता बनर्जी का नेतृत्व है। बंगाल के लोगों ने बार बार उनके नेतृत्व में भरोसा जताया है और उनके सामने भारतीय जनता पार्टी के हर एक मुख्यमंत्री, सारे केंद्रीय मंत्री, देश के प्रधानमंत्री लगातार यहां पे आके प्रचार कर रहे हैं। ममता बनर्जी की लोकप्रियता को छोड़िए, उनका एक भी प्रचारक हमारे राष्ट्रीय महासचिव अभिषेक बैनर्जी की लोकप्रियता के बराबर तक नहीं पहुंच पा रहा है। ममता बनर्जी तो बहुत दूर की बात है। आने वाले 29 तारीख को बंगाल अपना फाइनल फैसला सुनाने जा रहा है भारतीय जनता पार्टी को, और निश्चित रूप से 4 तारीख को जब पश्चिम बंगाल का परिणाम आएगा तो जिस परिवर्तन की बात भारतीय जनता पार्टी कर रही है वो परिवर्तन का दौर 4 तारीख के बाद शुरू होगा। बंगाल में नहीं, बाकी देश में वो परिवर्तन शुरू होने जा रहा है। अगले साल उत्तर प्रदेश का चुनाव है, वहां पे परिवर्तन होगा और धीरे धीरे ये मोमेंटम बनते जाएगा। आने वाले 2029 में देश में भी परिवर्तन होगा, ये हम लोगों को पूरा भरोसा और विश्वास है। 100% অল টাইম রেকর্ড হবে। এবার অল টাইম রেকর্ড হবে পশ্চিমবঙ্গ বিধানসভায়। এই যাবৎকালের সব থেকে বেশি আসন জিতে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন বাংলার মানুষের আশীর্বাদে, বাংলার মানুষের দোয়ায়। আমি আবার বলছি, ফার্স্ট ফেজ পোল থেকে আমাদের চতুর্মুখী লাভ হয়েছে। তৃণমূল কংগ্রেসের চতুর্মুখী 4 পয়েন্ট অ্যাডভান্টেজ। নাম্বার 1, টোটাল সিট বাড়ছে out of 152. Number 2, total percentage of vote বাড়ছে। Number 3, difference between winning TMC candidate and the defeated one, এই ডিফারেন্সটাও বেড়ে যাচ্ছে। ফলে চারটি আমাদের 4 রকম লাভ। আর মোট আসন বেড়ে যাচ্ছে, মোট ভোট বেড়ে যাচ্ছে, পার্সেন্টেজ অফ ভোট বেড়ে যাচ্ছে, আর ডিফারেন্স বেড়ে যাচ্ছে। এই যে 4টে পয়েন্ট, ফলে এটার উপর দাঁড়িয়ে আমরা 125 থেকে 135-এ থাকছি। এতে আমাদের 1, মোট আসন বাড়ছে, 2, মোট ভোট বাড়ছে, 3, পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে, 4, ডিফারেন্স বাড়ছে। ফলে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি দেখে বিজেপির প্যানিক রিয়াকশন হচ্ছে। ওদের সব কনস্পিরেসি বাংলার মানুষ ফেল করিয়ে দিয়েছেন, যেটা ললিতেশজি বললেন। এখন ওদের তো প্যানিক রিয়াকশন চলছে সব। তো এখন নরেন্দ্র মোদীজি, আরে ওনাকে তো বলছি আমরা, আরে গঙ্গায় তো মমতাদি বিউটিফিকেশন করেছে, লাখ লাখ মানুষ ঘোরেন। তো গঙ্গায় মোদীজি ছবি তুলছেন, ওনার বাড়ির পাশে যমুনা রয়েছে দিল্লিতে, পলিউটেড, অ্যাসিড, ফেনা হয়ে গেছে। তো ওখানে একবার নৌকো চড়ে একটা ছবি পোস্ট করতে পারলেন না? মমতা ব্যানার্জির বাংলার গঙ্গায় এসে ছবি পোস্ট করতে হচ্ছে। তো ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ইয়েকে ঝালমুড়ি খেয়েছেন যখন, যিনি বিহারের এক বাসিন্দা আমাদের এখানে এসেছেন দোকান দিতে, মমতাদির প্রশাসন হেল্প করেছে। তো আমরা প্রধানমন্ত্রীকে ইনভাইট করছি, এই যে ঘোরাঘুরি করছেন এর মধ্যে একদিন মা ক্যান্টিনে খেয়ে যান। 5 টাকার কয়েন রাখবেন, 5 টাকার নোট, আর সঙ্গে যদি কেউ থাকে তাহলে 10 টাকায় 2টো পাবেন। তো আপনি মা ক্যান্টিন আমরা ইনভাইট করছি প্রধানমন্ত্রীকে। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে এই যে আপনি ঘোরাঘুরি করছেন, মা ক্যান্টিন খুব ভালো। দুপুরবেলা আপনি ভাত ডাল, আপনি ভেজ খাবেন, আপনি ডিমটা নিলেন না, কিন্তু আপনি 5 টাকায় পাবেন। তো সেই মতো আগে থেকে শিখিয়ে পড়িয়ে রাখেন। তো তো ওই 5 টাকা আপনি একটু সঙ্গে রাখবেন, তাহলে আপনি একটা খেতে পারবেন। আমি বলছি, হেমন্ত বিশ্ব শর্মাজি যা যা বলেছেন সেগুলো আমার কাছে রয়েছে। এখন আমি আবার বলছি, সমস্ত কনস্পিরেসিটা ফেল করে যাওয়ার পর ওরা সেই পুরনো, যেটা পয়জন ছড়াবার, রুটি কাপড়া আর মাকানে নেই, ওরা যেখানে হিন্দু মুসলমান আছে সেখানে হিন্দু ভার্সেস মুসলমান, যেখানে শুধু হিন্দু আছে সেখানে আপার কাস্ট ভার্সেস অন্য কাস্ট, এইসব নিয়ে ওরা পলিটিক্স করে। আমি জানতে চাই যে অক্টোবর 25 তাহলে 22 জন বাংলাদেশি
এবং রোহিঙ্গা ধরা পড়েছিল ত্রিপুরা থেকে। তো ত্রিপুরাটা কার স্টেট মিস্টার হেমন্ত বিশ্ব শর্মা? কার স্টেট? ত্রিপুরা। সো কল ডবল ইঞ্জিন আপনাদের। এবছর মেঘালয় পুলিশ 18 জন বাংলাদেশিকে ধরেছে তাদের পাহাড়ি জায়গা থেকে। তো এরা কোত্থেকে আসছে? তো পশ্চিমবঙ্গের সীমান্ত তো আপনাদের পাহারা দেওয়ার কথা। কোনো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা স্টেট পুলিশ তো বর্ডার পাহারা দেয় না। বর্ডার তো দিচ্ছে বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্ট, হোম মিনিস্টার। আপনি যতবার এই ঘুষপেটিও শব্দটা বলবেন ততবার ইউ আর ক্রিটিসাইজিং ইউর হোম মিনিস্টার। দিস ইজ ইউর সেম সাইড গোল। বাংলায় যদি একজনও ঢুকে থাকে আপনাদের জন্য ঢুকেছে, তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে? মেঘালয় থেকে ধরা পড়ছে কি করে? অসমে কেন অভিযোগ আসছে? ফলে আপনার হোম মিনিস্টার নিজের কাজ করতে ব্যর্থ। মিস্টার বিশ্ব শর্মাকে বলুন যে তাহলে এতই যদি হবে তাহলে পহলগাঁওতে জঙ্গি ঢুকে এখানকার টুরিস্টদের কি করে মেরে গেল? পুলওয়ামাতে কি হলো? উরিতে কি হলো? কেন সেনা জওয়ানরা মারা যাচ্ছে? কেন জঙ্গিরা হামলা করছে? আর এখানে এসে আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের দায়িত্ব বর্ডার, আপনারা ফেল করেছেন। অসমের মডেল যদি বাংলার মানুষকে দেখাতে যান, আমরা মনে করিয়ে দেব অসমে ডিটেনশন ক্যাম্পে লক্ষ লক্ষ হিন্দু পরিবার আটকে আছে। ফলে অসমের মডেল যারা দেখাতে চাইছে, বাংলায় কিন্তু এই অমানবিক মডেল হবে না। বাংলায় মানবিক মডেল হবে। অবৈধ যারা তাদেরকে সীমান্তে বিএসএফ আটকা, কে বারণ করেছে? আমরা তো বারণ করতে যাইনি। কিন্তু আসামের মডেল দেখানো মানে হিংসা, আসামের মডেল দেখানো মানে ডিটেনশন ক্যাম্প, আসামের মডেল দেখানো মানে মুসলিম তো বটেই, কয়েক লক্ষ হিন্দু বাঙালি তারা ডিটেনশন ক্যাম্পে আটকে গেছে। তো ফলে যারা ডিটেনশন ক্যাম্পে হিন্দু বাঙালিদের আটকে রাখে তারা এসে আসাম মডেল দেখাবে, বাংলার মানুষ এসব বরদাস্ত করবেন না। ওনাদের কথা ফ্লপ জ্যোতিষী, ফ্লপ অ্যাস্ট্রোলজার। 2021-এ বলেছিলেন আব কি বার 200 পার। তো 200 পার হয়েছিল, 77-এ শেষ হয়ে গেছিল, আজকে কমে গিয়ে 60-তে দাঁড়িয়ে আছে। তো যারা বারবার কথা বলে মেলাতে পারে না, এই হেমন্ত বিশ্ব শর্মা 24-এও তো বলেছেন বাংলায় ওদের লোকসভা সিট বাড়বে। তো বিজেপি লোকসভা সিট কমেছে। তো ফ্লপ জ্যোতিষীরা প্রেডিকশন করবে, আপনারা তাদের জিজ্ঞেস করুন কেন মেলে না। আমরা কেন উত্তর দিতে যাব? ওরা যা বলে মেলে না, আমরা যা বলি মেলে। আমরা বলেছিলাম জিতবো, জিতবো। 21-এ বলেছি জিতবো, জিতবো। 24-এ বলেছি আমাদের লোকসভা সিট বাড়বে, বেড়েছে। যারা ফ্লপ জ্যোতিষী তাদের কথার উত্তর আমরা কি দেবো? বাংলার মানুষ উত্তর দিয়ে দিয়েছেন। দেখুন, বিজেপির গ্রাউন্ডে কিছু নেই, ওয়ার্কার নেই, সাপোর্টার নেই, যেটা ললিতেশজি খুব সুন্দরভাবে বলেছেন। তো ওরা তো এই একের পর এক কনস্পিরেসি, আর এখন ইলেকশন কমিশনকে দিয়ে একে ট্রান্সফার, ওকে সরানো, এই রেগুলেশন এইসব করছে। কোর্টও তো রীতিমতো এইসব টু হুইলার নিয়ে পাগলামি করেছে, ভৎসনা করেছে। তো এখন আমরা দুটো কথা বলে রাখছি, যত লিডার, এই হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার, বিজেপির দুনিয়ার চিফ মিনিস্টার, যারা ডেলি প্যাসেঞ্জারি করার টিকিট কাটছেন তাদের আমরা একদিনই রিটার্ন টিকিটটা কেটে দেবো, সেটা 4 তারিখ দুপুরের পর। বাংলায় আসার আর ইচ্ছা থাকবে না। আর এই যে জ্ঞানেশ কুমার যে ট্রান্সফার করছে, 4 তারিখে ফলটা বেরোক। জ্ঞানেশ কুমার শুদ্ধ গোটা ইলেকশন কমিশনকে জনগণের দরবার থেকে কি করে ট্রান্সফার করতে হয় ভোটের রেজাল্টে বাংলা এবার বুঝিয়ে দেবে। কোথায় সমালোচনা করা হচ্ছে? আর যখন আমরা ত্রিপুরায় গেছিলাম তখন ধরে পিটিয়েছিল, মনে থাকে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়, হি ওয়াজ অ্যাটাকড বাই ভাজপা গুনস। ত্রিপুরায় একের পর এক কর্মীর উপর আক্রমণ হয়েছে। যারা গেছে আমাদের এখান থেকে, সুদীপ, আমাদের স্টুডেন্ট লিডার সুদীপের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, আমাদের ওপর অ্যাটাক হয়েছে, অভিষেকের গাড়ি অ্যাটাক হয়েছে। যখনই ওদের রাজ্যে গেছে, আমাদের এখান থেকে ডেলিগেশন অন্য স্টেটে গেছে, এয়ারপোর্টে আটকে দিয়েছে। এখানে তো যেখানে ইচ্ছে যে ঘুরে বেড়াচ্ছেন, যা নয় তাই মিথ্যা কথা বলে বেড়াচ্ছেন। কোথায় থাকেন যখন মানুষ সমস্যায় পড়ে? জেনুইন ভোটার্সদের বাদ দিয়েছেন, লাইনে মানুষ দাঁড়িয়ে, তৃণমূল ওয়ার্কাররাই জলের বোতল নিয়ে, বিস্কুট নিয়ে লাইনে থাকা মানুষের পাশে গেছে। একজন বিজেপি ওকে তো দেখা যায়নি। যখন ঝড় বৃষ্টি বন্যা হয়
প্রাকৃতিক বিপর্যয় হয়, একটা নয়া পয়সা দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করেনি। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ সরকার করেছে, কোথায় থাকেন? আসাম হেল্প পায় সেন্ট্রাল গভর্নমেন্টের, কোন রকম কোন ন্যাশনাল ক্যালামিটি ডিজাস্টার যাই হোক, বিজেপি স্টেটস হেল্প পায়, বাংলা এক নয়া পয়সা দেয় না, ভিন্ডিকটিভ অ্যাটিটিউড হয়। লজ্জা করে না সেই বাংলা এসে ভোট চাইতে? বাংলা তো এবার জিজ্ঞাসা করবে তিনি কি বলছেন বড় কথা না, তিনি কি কি কৈফিয়ত দিচ্ছেন সেটা আগে। বাংলাটা কেন টাকা পায়নি, 100 দিনের টাকা কেন বিজেপি দেয়নি, বাংলা জিজ্ঞাসা করবে না? আবাসের টাকা কেন পায়নি, জিজ্ঞাসা করবে না? ভূমিকম্পের টাকা কেন পায়নি, জিজ্ঞাসা করবে না? জিজ্ঞাসা করলে তখন কি ওদের গায়ে ফসকা পড়ে? আমরা বলছি পরিষ্কার কথা, যত পর্যবেক্ষক, প্যারামিলিটারি, মিলিটারি কার্স আপনারা সব ঘোরাচ্ছেন, আমাদের রিকোয়েস্ট একটু ট্যাঙ্ক গুলো ঘুরিয়ে দিন। আমরা একটু বলছি একটু ট্যাঙ্ক ঘোরান। আমরা, আরে ভোটাররা যখন আপনাদের বিজেপিকে হারানোই হবে, তাহলে একটু ট্যাঙ্ক আর গোটা কয়েক রাফায়েল উড়বে, একটু রাফায়েল উড়বে আর ট্যাঙ্ক ঘুরবে, তারপরে তো হারিয়ে পুরো মজা। আর এই পুলিশ কোথা থেকে পাঠাচ্ছেন? আরে আপনারা এবার ইউনাইটেড নেশন থেকে আনুন ফোর্স, তারপরেও সব থেকে ইতিহাস গড়া আসন নিয়ে বিজেপিকে বাংলার মানুষ বান্ডিল করে হারাবে। প্রণব বাবুও ছিলেন, প্রণব মুখোপাধ্যায়ও ছিলেন। এখন যিনি যে বিষয়টা, ওটা ওদের নিয়োগ, ওই নিয়ে আমরা কেন মন্তব্য করতে যাব? যে ওর আগে প্রণব বাবুও ছিলেন। যদি বাঙালির কথা আসে তো তাহলে প্রণব মুখার্জি ডেপুটি চেয়ারম্যান ছিলেন ইয়ের, আমাদের যোজনা কমিশনের, হ্যাঁ, তো ওখানে প্রধানও ছিলেন। তো সুতরাং যেখানে যে রেকর্ডটা প্রণব মুখার্জি গড়ে রেখেছেন, তো সেখানে যদি ওরা কাউকে বসাতে চায় সেটা তো ওনাদের ব্যাপার, এর মধ্যে রাজনৈতিক কোনো কমেন্ট করতে যাবই না। এই কথাগুলো আগে বলেননি কেন? এই কথাগুলো কতদিন ধরে চলছে? যাদের নাম বাদ গেছে বাদ যাবে কেন? এই যে কথাটা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা বা বিজেপি নেতারা, যাদের নাম বাদ গেছে তাদেরটা পরে করে দেওয়া হবে, নাম বাদ যাবে কেন? একজন ভোটার, জেনুইন ভোটার, তার রাইট কাড়ার বিজেপি আর ইলেকশন কমিশন কে? বাদ যাবে কেন? সে ডকুমেন্ট দিয়েছে, তার ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, আপনারা বাদ দিচ্ছেন, আবার বলছেন যার পরে তোলা হবে। পরে কেন? এই ভোটটা তারা ভোট দিতে পারলেন না কেন? আপনাদের দয়া, আপনাদের জমিদারি, আপনারা মানুষকে হ্যারাস করেছেন, অপমান করেছেন। তো টাইমিং দেখলেই বোঝা যাচ্ছে ওটা ইনভেস্টিগেশন নয়, ওটা পোল ক্যাম্পেন। ওটা তো মানে ইডি, দেখুন ইডিতেও বহু যোগ্য অফিসার আছেন, কিন্তু এরা তো কাজ করছে তো একটা পলিটিক্যাল ডিসিশনের উপর। ওনারা চাকরি করেন, ওপর থেকে যা ইনস্ট্রাকশন আসছে। 5 বছর আগের মামলা, ভোট চলছে তার মধ্যে ডেকে পাঠানো, 6 বছর আগের মামলা। এখন আপনি মামলার মেরিটটাই তো নষ্ট হয়ে গেছে, আপনি টাইমিং দেখলেই যে কেউ বলে দেবে যে এটা পলিটিক্স হচ্ছে ভোটের আগে। আমি এটা তো 2 দিন আগে বলেছি যে এই যে লক্ষ্মীর ভান্ডার যখন মমতাদি প্রথম দিলেন, তখন এরা বলেছিল ভিক্ষা নেবেন না মা বোনেরা। তারপর অন্য স্টেটে বললো আমরাও করব, 1 পয়সা দেয়নি, দিল্লিতেও দেয়নি। বিহারে উল্টো অভিযোগ আসছে যে যা দিয়েছিল ভোটের আগে সেটা নাকি অনেকের কাছে ফেরতের নোটিশ আসছে। আমরা সব খতিয়ে দেখছি। এখন এসে হাজির হয়েছে একটা ফর্ম যে আপনারা ফিল আপ করে দিন, তাহলে আমরা দেব। তাতে মহিলাদের কাছ থেকে আধার জেরক্স, পার্সোনাল ফোন নাম্বার, ডিটেল এসব চাওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলেছি যে যারা নিজেদের রাজ্যে কোনোদিন করেনি তারা এখানে ফর্ম বিলি করছে। আর মা বোনেরা একদম নিজেদের পার্সোনাল ডিটেলস দেবেন না, অন্য প্রবলেম হতে পারে পরে। আপনি বিজেপি কেউ একটা লিফলেট দিল আলাদা কথা, কিন্তু মা বোনেদের ফোন নাম্বার নিচ্ছে, পার্সোনাল ডিটেল নিচ্ছে, তারপর সেটা কার হাতে যাবে আর কি বিপদ হবে তখন কে সামলাতে আসবে? গাছে কাঁঠাল গোপে তেল, ওদের কে বারণ করেছে? হিমন্ত বিশ্ব শর্মা কি জানেন পুশব্যাক সম্পর্কে? পুশব্যাক তো হয়, যাদের ধরে অবৈধভাবে ঢোকার তাদের অ্যারেস্ট করে কোর্টে তোলা হয়, জেলে রাখা হয়, এবং তারপর একটা নির্দিষ্ট দিনে গাড়ি আসে, তাদের বাংলাদেশ বর্ডারে পুশব্যাক করা হয়। এটা একটা অনগোয়িং প্রসেস, বাট দিস ইজ বেসিক্যালি রেসপন্সিবিলিটি অফ বিএসএফ। বিএসএফ ওখানে ধরলে সেটা থানায় পরে হ্যান্ড ওভার করে, সেটা কোর্টে তাদেরকে প্রডিউস করা হয়, কোর্ট জেসি দেয়, এবং জেসির পর একটা ফিক্সড ডেটে
স্পেশাল ফোর্স নিয়ে পুলিশ তাদেরকে আবার বিএসএফ এর কাছে দিয়ে দেয়, বিএসএফ তাদেরকে পুশব্যাক করায়। এমন গল্প শোনাচ্ছেন যেন এটা যেন একটা নতুন বিষয়। এই সিস্টেমটা তো চালু, এই সিস্টেমটা বিএসএফ ফেল করেছে, সেন্ট্রাল হোম মিনিস্টার ফেল করেছেন, সেই কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। তা সেই গল্পটা শোনাচ্ছেন কেন? আপনি আপনি বলুন ত্রিপুরায় কেন বাংলাদেশি ধরা পড়ছে, অবৈধ বাংলাদেশি? আপনি বলুন কেন ধরা পড়ছে মেঘালয়ে, কেন ধরা পড়ছে, কেন রোহিঙ্গা ধরা পড়ছে ত্রিপুরাতে? তো আপনাদের স্টেট, আপনি এখানে কেন কুৎসা করতে আসছেন? এই কথাগুলো যে বলছেন না, এরপরে যখন নিউটনের তৃতীয় সূত্র কোনোভাবে কেউ যদি উত্তেজিত হয়ে যান, তখন কিন্তু তারপরে পোস্ট পোল ভায়োলেন্স বলে কাঁদতে আসবেন না। আমরা শান্তিতে ভোট চাই, ভোটের পরেও শান্তিতে চাই, কারণ আমরা জানি এটা আমাদের রাজ্য, সবাই মিলে ভালোভাবে থাকতে হবে। এখানে বিজেপি নেতাদের যে এই যে কনস্ট্যান্ট উস্কানি দিচ্ছেন এবং বিজেপির তলার কিছু কর্মী তাতে উত্তেজিত হয়ে বেহিসেবি আচরণ করছেন, নেতারা বলছেন 5 তারিখ চুলের মুঠি ধরবো। আরে ভাই, চুল তো তোমারও আছে আর হাত আমাদেরও আছে, আবার নিউটনের একটা তৃতীয় সূত্র আছে। এই হাত আর চুল উল্টে গেলে তখন তো বলবে পোস্ট পোল ভায়োলেন্স। দ্য প্রি পোল বড় বড় কথা যদি হয়, তাহলে পোস্ট পোল নিউটনের তৃতীয় সূত্রগুলো তৈরি থাকতে হবে। কিন্তু আমরা এসব নীতিতে বিশ্বাস করি না। আমরা হচ্ছি চৈতন্যদেবের ভক্ত। মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এটা তো গতবারও হয়েছে, নতুন কিছু না তো। 21 সাল যদি আপনারা দেখেন, ইলেকশন ওয়াজ টোটালি পিসফুল। আফটার ইলেকশন in the evening there was not a single demand of repoll on that day. কাউন্টিং এ হেরে যাওয়ার পর এই কথাগুলো এলো, কিন্তু দুদিন বাদে। তো ভোট তো পিসফুল হওয়ার পিসফুল হয়েছে। আরে বিজেপি আর কমিশনের আঁতাত আবার কি? কমিশন তো বিজেপিরই পার্টি অফিস, তার আবার আঁতাতটা আসছে কোথার থেকে? বিজেপিরই পুরো পার্টি অফিসটা হচ্ছে, বিজেপির পার্টি অফিসটাই তো হচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যা করছে সেটা বিজেপির স্বার্থে করছে, বিজেপির নির্দেশে করছে, বিজেপির সুপারিশে করছে। কোন অশনি সংকেত না, কারণ এরা সব পারে, এরা সব পারে, তাই আমাদের পাহারা দিতে হবে। একটা মেশিন নিয়ে অভিযোগ হলো ওই বাটন দিচ্ছে তৃণমূলের, আলো জ্বলছে বিজেপির। এরা সব পারে, আমরা কনফিডেন্ট আমরা জিতছি, সেটা তো ওরাও জানে আমরা জিতছি। তাতে যদি কারচুপি না করতে পারে ইভিএম এ বা স্ট্রং রুমে, তা আমরা নজরদারি রাখবো না? 100% রাখবো। তার কারণ সেন্ট্রাল ফোর্স ওদের, ইলেকশন কমিশন ওদের, মেশিন পত্র অর্ডার দিয়ে নাচ্ছে ওদের। এখানে ভয় ডর বলে কোনো ব্যাপার নেই। আমরা জিতছি এবং জিতবো, কিন্তু আমরা নজর রাখবো যে এটা কোনো যেন কারচুপি শেষ পর্যন্ত বদল ছিনতাই এগুলো না করতে পারে। আমরা তো পুরোটারই সুরক্ষা চাই। এবার যেখানে যেখানে হচ্ছে সেখানকার নেতারা ডিটেলটা বলতে পারবেন। আমরা তো পুরো স্ট্রং রুমের সুরক্ষা চাই, একদম নির্ভুল ঠিকঠাক ভোট মেশিনে ভোট হোক এবং সেটা যথাযথভাবে সুরক্ষিত থাকুক এবং স্বচ্ছতার সঙ্গে গণনা হোক। হিন্দি আজকে আমাকে কষ্ট করে আমার ভুল হিন্দি বলতে হবে না, আসল হিন্দি। इंग्लिश भी बोल सकते हैं। You see, out of 152, one is in total seats we are going to gain. Number two, our percentage of vote that is going to be increased. Three, in total seats it is going to be increased. And number four, the difference between winning TMC candidate and the number two, this difference that is going to be increased. इन्होंने बोल दिया। मैं पिछले वाले पे जो ईवीएम स्ट्रांग रूम की बात हो रही थी उस पे मैं बोलना चाहता हूं कि इलेक्शन कमीशन, चुनाव आयोग ने अपनी बेसिक जो रिस्पॉन्सिबिलिटी है, जो उनका मूल जिम्मेवारी है, उन सब बिंदुओं पे वो फेल होते हुए दिख रही है। ये मतदाता सूची बनाने के समय से लेके चुनाव के अच्छी तरह से संचालन करने के
और ये स्ट्रांग रूम तक ईवीएम को पहुंचाने तक हर एक जगह इन्होंने कहीं ना कहीं गलत निर्णय लिए हैं, जिसके कारण से ये सारे सवाल उठ रहे हैं कि ईवीएम स्ट्रांग रूम का कैमरा खराब हो रहा है। इनकी गलत जो सोच थी, चाहे वो जो इनका मोटरसाइकिल का नियम था, माननीय उच्च न्यायालय ने उसको पलट दिया। ये बहादुर लोग आ गए हैं, जैसे दादा ने कहा, बस टैंक भर बाकी है, राफेल जेट भर बाकी है बंगाल के ऊपर घूमने का। ये बहादुर लोग आके बंगाल के मोटरसाइकिल पे चलने वाले यहाँ के मेहनत कश लोगों से डर गए कि वो लोग ना पहुंच पाए अपने मतदान स्थल तक, वो लोग ना पहुंच पाए अपने घर तक, वो लोग ना अपनी रोजी रोटी कमा पाए। उन लोग से डर गए हैं ये लोग बंगाल विरोधी हैं। बंगाल विरोधी ताकतों को मुंह तोड़ जवाब 23 तारीख को आधा मिल गया। जो बचा कुचा जवाब है वो 29 तारीख को मिलने जा रहा है। আর একটা অ্যাড করে দিচ্ছি, ধনেখালি পিএস, হুগলি রুরাল পুলিশ এরিয়া, ধনেখালি পিএস পুলিশ কাল 3 জনকে ধরেছে আগাম খবরের ভিত্তিতে। 2 লাখের বেশি নগদ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তারা ভোটের জন্য বিলোতে যাচ্ছিল এবং পরে জানা গেছে তাদের মধ্যে একজন হচ্ছে অসমের বিজেপির রাজ্য সহ সভাপতি এবং তার সঙ্গে অন্যান্য লোক ছিল। তাহলে হিমন্ত বিশ্ব শর্মা কি লোকজন নিয়ে এলেন নাকি একটু? তাহলে তো ওনার যাতায়াত গতিবিধি এইসব কৈফিয়ত তাহলে ওনাকে তো দিতে হবে। যে যাকে ধরা হয়েছে ধনেখালি এরিয়া থেকে, ওখানে ভোটে বিজেপির কাছে নগদ টাকা বিলোতে যাচ্ছিল, সে হচ্ছে আসাম বিজেপির স্টেট ভাইস প্রেসিডেন্ট। সেখানে অশোক ভট্টাচার্য বলে কেউ ছিলেন, তার সঙ্গে আরো 2 জন। এই ভদ্রলোকের নাম সম্ভবত অশোক ভট্টাচার্য, আসাম স্টেট বিজেপির ভাইস প্রেসিডেন্ট। তো আসামের মুখ্যমন্ত্রী এসে বড় বড় কথা বলছেন, আর আসামের বিজেপির সহসভাপতি নগদ বিলোতে গিয়ে ধরা পড়ছেন। তা আসামের বিজেপির কি অনেক টাকা নাকি? নাকি আসামের বিজেপির উপর দায়িত্ব হয়েছে বাংলায় টাকা বন্টনের? একজন ধর্মের নামে কুৎসা করবে, ধর্ম ভেদাভেদ, আর তার ছোটখাটো লোকেরা গিয়ে সব ওই টাকা পয়সা বিলি করবে। তো এই যদি এটা সত্যি হয়ে থাকে, ওই ব্যক্তি যদি আসামের বিজেপির রাজ্যে সহসভাপতি হয়ে থাকে, তাহলে যারা এখন পশ্চিমবঙ্গ সফর করছে বিজেপি নেতারা, তাদের সঙ্গে এদের কি যোগাযোগ? এই টাকা কোথা থেকে এলো? কি করতে আসামের লোকেরা এখানে টাকা বিলোতে আসছে? এগুলো তো পুরো আমরা পুলিশকে অনুরোধ করব পুরো দস্তুর ইনভেস্টিগেট করার জন্য। আমরা পরিষ্কার বলছি যে বাইরের থেকে বহু লোক ভোটে, দেখুন বাংলায় যারা আসবেন তারা তো স্বাগত। কেউ কোনো জার্নালিস্ট আসতে পারেন, কোনো লিডার্স কেউ এলেন, কোনো যারা টুরিস্ট আছেন আসবেন, কেউ চাকরির জন্য আসেন, নানা কাজে মানুষ আসেন, আমরাও যাই। কিন্তু যাদের শুধু বাংলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ভোটে এই বিভিন্ন এলাকায় ছদ্মবেশে ঢুকিয়ে দেয়া, জাল ভোটার কার্ড নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার যেসব অভিযোগ আশঙ্কা তৈরি হয়েছে, এই যে বিভিন্ন জেলায় বিভিন্ন হোটেল গেস্ট হাউস বুক করে করে লোক রাখা হচ্ছে, আমরা কিন্তু পরিষ্কার সমস্ত হোটেল মালিক, হোটেল কর্তৃপক্ষ, গেস্ট হাউস কর্তৃপক্ষকে বলে দিচ্ছি, যারা আপনাদের রেগুলার ক্লায়েন্ট আছে আপনারা চেনেন, অজানা অচেনা লোক প্রথমবার ভোটের জন্য বা অন্য জায়গা থেকে এসে বাংলায় যদি ভোট করার জন্য ভোটের দিন থাকেন, ভোটের দিন আমি বলছি প্রচার করে চলে গেলেন, আমরা সেটা বলার কেউ নই যদি দায়িত্বশীল কথাবার্তা বলেন, বাট আফটার প্রচার 27 তারিখের বিকেল 5টার পর যদি কারুর কোনো অ্যাক্টিভিটি দেখা যায়, তাহলে তারাও যেন তাদের বাড়িতে বলে আসে ফিরতে দেরি হবে, ফিরতে দেরি হবে, ফেরা অনিশ্চিত। কারণ থানা, পুলিশ, কোর্ট, ডিটেনশন এসব সামলে তারপর ফিরতে হবে, আটকে রাখা হবে, পুলিশের হাতে দিয়ে দেওয়া হবে। আর হোটেল মালিক আর গেস্ট হাউস মালিকদের আমরা পরিষ্কার রিকোয়েস্ট করছি, ভোটের দিন যদি বাইরের লোকেরা আপনাদের হোটেল টোটেল বুক করে থাকে, দয়া করে দেবেন না। আর থাকলে সমস্ত নথিপত্র তৈরি রাখুন, পরে আপনার কাছে কোয়ারি গেলে আপনি যেন সঠিকভাবে জবাব দিতে পারেন। আরে বাইক মানেটা কি? সবাই কি গাড়ি কেনেন নাকি? আরে বাইক একটা মানুষ বাইক কিনবেন না? কি আশ্চর্য কথা! তো বাইকে কত প্রফেশন, কত এমপ্লয়মেন্ট,
গত কমিউনিকেশন গোটাটার সঙ্গে যুক্ত। তৃণমূলকে হ্যারাস করতে গিয়ে গোটা পাবলিককে হ্যারাস করছে। তৃণমূল ব্যাপারটা এরকম আর নেই যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। এখন দেখা যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইলেকশন কমিশন, মিলিটারি, প্যারামিলিটারি গোটা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছে এই ইলেকশন কমিশনের মাধ্যমে। তো কোর্ট ওদেরকে সবক শিখিয়ে দিয়েছে। আপনারা আজকে অবাক হচ্ছেন, 18ই ডিসেম্বর প্রেস কনফারেন্স করে আমি বলেছিলাম, 18ই ডিসেম্বর 2025 প্রেস কনফারেন্স করে বলেছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসাবে যে এবারে দেখার মতো হচ্ছে পার্সেন্টেজ অফ ভোট বিরাট ভাবে বেড়ে যাবে। 18ই ডিসেম্বর বলেছে, আপনারা এখন বলছেন ব্রেকিং, এত বেড়ে গেল কি করে? এটা তো একটা সিম্পল এরিথমেটিক, এর সঙ্গে পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে জোরালো প্রত্যাবর্তনের ইঙ্গিত। ফলে এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর আপনারা যে বারবার বলছেন না প্রথম দফা এত পিসফুল, আরে 21এও পিসফুলই তো ছিল। 21এ বিকেল বেলা তো বিজেপি বলেছিল পিসফুল, রিপুল দাবি করেনি, বলেছিল আমরা ইসবার আবকি বার 200 পার। অভিযোগটা তো শুরু করলো হেরে যাওয়ার পর থেকে, গোলমালটা তো শুরু করলো কাউন্টিং এর পর। ভোট তো পিসফুলই ছিল, আগের বারও ছিল, এবারও আছে। Ma, there's this new Bengali matrimonial website, Biyebandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।